বিধির এক উপবিধি অনুযায়ী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 সম্পর্কে বিশেষ কমিটির রিপোর্ট উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 পরীক্ষাকরণ সংক্রান্ত বিশেষ কমিটির রিপোর্ট আমি উপস্থাপন করছি। ত্রয়োদশ জাতীয় সংসদের 28 এপ্রিল 2026 তারিখ বৈঠকে উত্থাপিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 পরীক্ষা করে সংসদে রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক বিশেষ কমিটিতে প্রেরণ করা হয়। মাননীয় স্পিকার, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 পরীক্ষাকরণ সম্পর্কিত বিশেষ কমিটির রিপোর্ট কার্যপ্রণালী বিধি 211 বিধি অনুযায়ী আমি এই মহান সংসদে উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, কমিটি 29 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ বৈঠকে মিলিত হয়ে বিলটি পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করেন। বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল সদস্য মনোনীত সদস্য বিলটি পরীক্ষায় সক্রিয় অংশগ্রহণ করে তাদের অবদান রেখেছেন তারা হলেন সর্বজনাব মাননীয় সদস্য, আমি গণ্য করতে চাই, কিন্তু পঠিত বলে গণ্য হোক। ইয়েস, সেই জন্য আমি আর নামগুলো পড়ছি না। মাননীয় স্পিকার, ধন্যবাদ। বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নের সহায়তা প্রদান করার জন্য বিশেষ কমিটির মাননীয় সদস্যবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তাছাড়া অর্থ মন্ত্রণালয়, আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়, বিশেষ করে কমিটির সাচিবিক দায়িত্ব কমিটির সচিব এবং লেজিসলেটিভ ড্রাফট কমিটির যে সকল কর্মকর্তা কর্মচারী বিলটি পরীক্ষার কাজ রিপোর্ট প্রণয়ন করে কমিটি সহায়তা করেছেন, এই কমিটির পক্ষ থেকে আমি তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। কমিটি অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে বিলটি মাননীয় স্পিকার, সমস্ত কিছু কি পঠিত বলে গণ্য হবে? পঠিত বলে গণ্য হোক। কিন্তু মাননীয় স্পিকার, যেটা সংশোধন করলাম সেটা তো অন্তত এই সংশোধনীটা পড়তে হবে। মাননীয় স্পিকার, আপনি প্যারা 5 পড়তে চান? এই অংশটুকু হচ্ছে এই রিপোর্টের সাথে সংযুক্ত আছে দ্বিতীয় প্যারাগ্রাফে। এটা দেখবেন 6 নম্বরে আছে। এখানে কমা চিহ্নের পরিবর্তে, এখানে একটা কমা মূল আইনে কমা চিহ্নিত আছে, সেটার পরিবর্তে দাড়ি চিহ্নিত প্রতিস্থাপিত হইবে এবং শর্তাংশ বিলুপ্ত হইবে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। রিপোর্টটি সংসদে উপস্থাপিত হলো।